আমার না তর্স হইছে না, তুমি তাড়াতাড়ি এসে তুমি আমাকে চিঠিটা পড়ে শোনাও, আমি তোমাকে দিয়ে পড়াবো। দেরি করো না গো, আমি আর দেরি করতে পারছি না। তাহলে এখন কি করি? না আমার দশ হয়েছে না, আমি নিজে চিঠিটা ডেকে নিয়ে এসেছি। হ্যালো, কি আমাকে থানায় যেতে হবে কেন? না না, আমি কি অন্যায় করেছি? আমি তো শিক্ষক মানুষ। কি বলছেন বলুন আমাকে, কি হয়েছে? কি ও থানায় না আসলে বলতে পারবেন না? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসি। কেউ বলো ব্যাপারটা? তাহলে কি কল্যাণী কোনো অঘটন ঘটালো? না না, এখানে দাঁড়িয়ে তো আমি কোন রকম চিন্তা ভাবনা করা ঠিক হবে না, কোনো সমাধান হবে না। আমাকে যেতেই হবে। আমি যাই, আমি ওই দেখো আসল কাজটাই করি। আরে অনুরোধ কিছু হতে পারে, তার জন্য তো থানা থেকে মুখ করতে পারে। না 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 না, আমি আর দেরি করতে পারছি না। আমি চিঠিটা আমি নিজেই করি। শ্রদ্ধা ভাজনের বাবা, মনের এই কথাগুলো না লিখলেই হয়তো ভালো হতো, তবুও লিখতে বাধ্য হলাম। আমার হাত তোমাদের কষ্ট করে তুলতে, তুমি আর মানসিক, শারীরিক আর আর্থিক কষ্ট পেয়েছে, সেটা সম্পূর্ণ দূর করতে আমি যখন সচেষ্ট হয়েছি, ঠিক তখনই জীবন সংগ্রামে আমি হেরে যেতে বসেছি। বাবা, কেন সেটা যদি তোমাদের না বলি, তাহলে তোমাদেরকে একটা কালো অন্ধকার ঘিরে রাখবে। বাবা, তুমি আর মা আমার ছোট থেকে শিখিয়ে এসেছো, কখনোই যেন অন্যায় আর অপরাধের সঙ্গে আপোষ না হবে, সব সময় যেন তার প্রতিবাদ করি। তাহলে দেখবি খুব তাড়াতাড়ি যোগ্যতার শিখরে পৌঁছাতে পারবে। কিন্তু না বাবা, সেই শিখরকে বড় চড়া নিদ্রায় জেলা শাসকের চেয়ারে বসে দেখি মাথার উপরে অফিসাররা রক্ত চক্ষু নিয়ে বসে আছে। তাদের নির্দেশের বাইরে গেলে নিজের অস্তিত্ব রক্ষার কোনো উপায় নেই। বাবা, আর চিনতে পথ খুঁজে পাচ্ছি না, সেই পথে স্বাধীনভাবে চলতে পারবো। এরা সব দুর্নীতি রাখরা, মাফিয়া, কালোবাজারিদের দালাল। আমি যে পথ খুঁজে পাচ্ছি না বাবা, আমি কোন দিকে পা বাড়াবো? আমি যে অবসাদগ্রস্ত রোগী, আমি তোমাদের কোনো আশা পূরণ করতে পারলাম না বাবা। আমি তো কোনো ভাবতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো বাবা।
কোথায়? কেন তুমি বাড়িতে? আমি এখানে এলাম কি করে? আরে কি এমন তেমন বলছো তুমি? তো তোমার কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিল কেন? জ্ঞান হারিয়ে? হ্যাঁ, কে জ্ঞান হারিয়েছে? দেখো কি হয়েছিল সেটা তুমি আমাকে বলো, না হলে কিন্তু আমি এই, 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 এই তো, এই তো, এই দেখো, অনুর চিঠি, অনুর চিঠি পাঠিয়েছে, অনু ভালো নেই। আরে কি আমল তামল বলছো তুমি? অনু ভালো নেই, অনু তো কিছুদিন আগে চাকরিতে জয়েন করেছে, ও শীঘ্রই হয়তো ফিরে আসবে। আমিও তো সেটাই জানি, সব আমার কারণ হয়ে গেল। আমার অনু ভালো নেই, থানা থেকে ফোন করলো কেন? থানা থেকে ফোন করেছিল? কখন? এই তো কিছুক্ষণ আগে। কি বলেছে? বলেছে এখনই তারা দেখা করতে। আমি তো ভেবেছি তুমি কোনো অ্যাক্সিডেন্ট করেছ। আমি কি সব আমল তামল বলছো তুমি? আমার মনসা তো কাজ করছে না গো। এই থানা, এই অনুষ্ঠিতি, কই কই তুমি দেখো দেখি আমার চিঠিটা। আমি হাঁটতে শিখিনি বাবা, তাই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। ইতি তোমাদের মেয়ে অনু। আমি যে আমি দুর্বল হয়ে পড়বো, আমি কিন্তু অসুস্থ হয়ে পড়বো। আমি অসুস্থ হয়ে পড়বো কিন্তু। তুমি চলো, আমি থানায় যাই দেখি। আবার একটা মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা রওনা হয়ে গেছি। আমরা এক্ষুনি থানায় আসছি। এটা থানা না? তাহলে অরুণ, অরুণ অফিসের বস। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আমি অনুশ্রীর মা বলছি। অনু এখন কেমন আছে স্যার? স্যার, আমরা তো ভালো হিন্দি বলতে পারি না স্যার, আপনি আমাদের তো কথা শুনতে পাচ্ছেন স্যার, বুঝতে পারছেন কি? আপনি বাংলা বলতেও পারেন, বুঝতেও পারেন? ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার, অনুশ্রী এখন কোথায় আছে? হসপিটালে? আমরা এখনই চলে আসবো? ঠিক আছে স্যার, আপনাকে অজস্র ধন্যবাদ স্যার, অজস্র ধন্যবাদ। অনেক কষ্ট করেছি, আমাদের এখনই যেতে বললো। তাই আমরা থানায় চলে গেলাম। দাঁড়া, থানায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি কি করবো? আমার মেয়ে অনু যখন হাতে সেখানে তখন আমি তোর বাবা আমি ছেড়ে দেখবো। কি করবে তুমি? কি করবো? পারবে তুমি ওদের সাথে লড়াই করতে? হ্যাঁ, দাও এদিকে দাও, এই চিঠিটা দাও। এই চিঠিটা এই আমার কাছে থাকবে। এই চিঠিটা থানায় জমা করবে না, জমা করবে সোজা আদালতে। তুমি পারবে ওদের সাথে লড়াই করে? সেই ক্ষমতা তোমার আছে? দেখো, আমার এই বয়সে এসে আমাকে অনু যে শক্তি এনে দিল, সেই শক্তিটা আমি অনেক দূর এগোতে পারবো। শুধু তুমি আমায় কথা দাও যে তুমি কোনোদিন আমার এই হাতটা ছাড়বে না। আমি যতদিন লড়াই করবো, কথা দাও। তুমি আমার সাথে কেন করছো? এই বয়সে আমি তোমার কাছ থেকে কোথায় যাবো? দেখো কল্যাণী, আমি এত বয়স হয়েছে আমার, আমি অবসর নিতে যাচ্ছি। এতদিন আমি কোনোদিন কোনো অন্যায়ের প্রতিবাদ করিনি, আমি শুধু মুখ বুঝে সহ্য করে এনেছি। কিন্তু আজ আর নয়, আজ আমি প্রতিবাদ করবো। খবরদার করে যেন আমার হাতটা ছেড়ে না দাও।
চলো সেটা চলো, চলো থানা, চলো। ঠান্ডা হয়ে যাবে তো। কি ব্যাপার, তুমি এমনটা কেন করছো? কি হয়েছে কি তোমার? দেখো, আমি ওর মা। আমি যেখানে শক্ত হয়ে অপেক্ষা করে বসে আছি, অনু কবে সুস্থ হয়ে বা ঘরে দেবে? আমি জানি তুমি ছোটবেলা থেকে ওকে শাশুড়িকে আদর বেশি করেছো, সেটা কখনো ভুলে গেছো? তুমি আমাকে সান্ত্বনা দিতে তুমি নিজেই দিতে পারছো? এত যন্ত্রণার মধ্যে তুমি এরকম অসুস্থ হয়ে পড়লে, আমার কি পরিস্থিতি, এই পরিবারটা কি পরিস্থিতি হবে? এই তুমি আমাকে ভালোবাসো না? সত্যি চাটা খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বলো, কল্যাণীগুলো তুমি শুনবে কেন? আমাদের বাড়ি সেই জন্মের রোদ্দুরটা কোথায় গেল? কি সুন্দর রোদ্দুর ছিল, ঘন কালো অন্ধকার মেঘে রেখে গেল কেন? সেটা কি করে বলবো বলো? আমাদের এই 4 আঙ্গুল কপালের নিচে কি লেখা আছে সেটা যদি জানতে পারতাম, তাহলেই হয়তো বলতে পারতাম। এই ঘন কালো অন্ধকার মেঘটা কেন ঢুকে গেল? সব বুঝতে আমার অনুভূতি করে বাড়ি দিয়ে আসবে, সেটা তো ঈশ্বরই বলতে পারে। শুধু ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে ঈশ্বর আমাদের কোল
শক্তি এনে দিয়েছে। আমি এই শক্তি নিয়ে লড়াই করতে করতে আমি অনেক দূর পৌঁছাতে পারবো, জানো? আচ্ছা, তোমার কি মনে হয় শান্তনু কি আমাদের জন্য কিছু করবে? সেটা তো অনেক দূরের কথা গো। তোমার সেই ছোটবেলার খেলার সাথী সময়ের ব্যবধানে তোমাদের মনে দূরত্বটাও অনেকটা বেড়ে গেছে। অনেক আছে, ছাড়ো এসব। এই কপালে যা দেখলাম তাই জানো তো, আজকে আমার একটু লাবণী হয়েছে। লাবণীর শরীরটাও ভালো। তুমি কি বলো, যাবো আমি? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাই। হ্যাঁ, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবা। আমার শরীরটা খারাপ লাগলে তুমি ছাড়া তো আমার উপায় নেই। এই বেশি দেরি করো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভুলো না। আমাদের একটা শর্ত হতে হবে গো। আমরা আসি তাহলে। ঠিক আছে, এসো এসো। তাড়াতাড়ি আসবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কল্যাণী ঠিকই বলেছে। আমাদের এখন দুর্বল থাকলে চলবে না, আমাদের সফল হতে হবে। আমাদের এই লড়াই আমাদের জিততেই হবে। আমি কল্যাণী কথা অক্ষর অক্ষরে পালন করবো। কিরে নিরঞ্জন, চিনতে পারছিস? আমি কি দেখছি? আমার এই পিণ্ডটাতে বিশাল একটা ধাক্কা খেলো শান্তনু। আরে, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তো আমার মধ্যে, কল্পনায় যাকে দেখে এসেছি সে বাস্তবে এলো কেমন? তোর এই লম্বা চেহারাটা আমি হাসপাতালে দেখে খুব চিনতে পেরেছিলাম, কিন্তু কনফিউশন হচ্ছিল। 40 বছর হবে না? তা তো হবে রে, কিন্তু কথা হচ্ছে তোর সঙ্গে আমার কথা বলতে ভয় লাগছে ভাই। ভয় করছে? তাহলে তুই আমাকে শান্তনু বলে মেনে নিতে পারছিস না, তাই তো? ভয় হচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে, দেখ, আমাদের বয়সের ঘরে এসে না আমাদের জীবনে কিন্তু নানান রকম পরিবর্তন হয়, তা জানিস? আমাদের চলার পরিবর্তন, আমাদের বেশভূষার পরিবর্তন, আমাদের কাজের পরিবর্তন। আর আমি সব বুঝে গেছি। তোর ভয় আমার বিভ্রান্তি দূর করতে হবে। আয় আমার বুকে আয়। তোর শরীর খারাপ করছে? আসলে দেখ, বেশি আবেগে হয়েছে গেছিলাম তো, হঠাৎ করে মাথার মতো একটা ঝিক করে উঠলো। আসলে দেখ, কেন হবে না এমনটা বল? আমি না বিশ্বাস করতে পারছি না যে আমার মতো একজন মানুষের কাছে দেশের স্বরাষ্ট্র সচিব এসেছে। আমার মতো একজন সাধারণ মানুষকে তার বুকে জড়িয়ে ধরেছে। ভাই, তুই সেই ছেলেবেলার স্মৃতিকে এমন ভাবে আঁকড়ে ধরে ভেঙেছিস ভাই। তুই কি ভেবেছিস ভুলে যাবো? তোর এই লম্বা দেহটাকে আমি ভুলে যেতে পারবো, কিন্তু তোর আদর্শ, তোর সততা, এটা ভুলে কি করতে পারি? এই মনটা সিআইডি কুকুরের মতো খুব ছুটে
খুঁজে বেড়ায়। আর তুই কি ভাবছিস আমার মনটা সিআইডি কুকুরের মতো ছুটে বেড়ায়নি? জানিস সেদিন জলিলের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ, কড়াক করে আমার মনের মাঝে ডেকে উঠলো শান্তনু। আরে শান্তনু কোথায়, শান্তনু কোথায়, শান্তনু। আমি কি বলবো, আমি দলিলের সঙ্গে কথা বলতে পারছিলাম না। দলিলের কথা তো মনে হয়, আরে ওই তো আমার শুধু একমাত্র প্রতিদ্বন্দ্বী, তাই না? আরে আমাকে কি করে ক্লাসে হারানো হয়েছিল, আর উদ্দেশ্য কিন্তু কোনোদিন পারিনি, তাই না? জানিস দলিল না আমি চিনতে পারছি, আমি পরিচয় দিলাম, তারপরেও আমাকে চিনতে পারছি। কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না বা গুরুত্ব দেবো না? একদম ঠিক ভাই, একদম ঠিক। তো স্মৃতিগুলো কি করে আমার অঙ্ক বই ছিল, তুই টিফিনের জমানো পয়সাগুলো আমার হাতে তুলে দিয়েছিল, দিয়ে বলেছিল অঙ্ক বইটা কিনে নে। নিরঞ্জন, সেদিন যদি অঙ্ক বলতে না করতাম তাহলে হয়তো আমার পড়াশোনাটা ঠিক হতো কিনা জানি না। তোর মনে আছে আমাদের স্কুলের পরীক্ষা যখন আসতো আমরা কে কাকে কতটা সাহায্য করবো তার কুল কিনারা করে উঠতে পারতাম না? মনে আছে সেই সমস্ত কথা? আমি তো আবেগে সেই ছোটবেলাকার কথা, মারামারি, তারপর শামুকে পা কেটে যাওয়া। তুই হিসাব করে নিয়ে এসেছিস? এত বছরে সেটা শুনে আসলে কত হয়েছে? রসিকতা হচ্ছে না? তাহলে মা আবু একখানা বাবা আমি কি করছিলাম রে? আমি তো আবেগেই মিশে গেছি। সব ছোটবেলার স্মৃতি তোকে দেখে মনে পড়ে যাচ্ছে। শামুকে পাকেটে যাওয়া আর পুকুরে চান করতে নেমে আমরা ঢুকতাম না। কি ঠান্ডা! সত্যি শান্তনু, দেখ এই বয়সের পাহাড়ে যখন এসে আমাদের উপর চেপে বসে না, সেই পাহাড়ের থেকে যে ফিরে ওঠা যায় না, দিন দিন শুধু চাপতে থাকে না। ঠিক বলেছিস। তোর মতো একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষকের জীবনে এমন আকস্মিক ঘটনা স্মৃতিশক্তিকে ধোঁয়াশা করে দেয়। সবাই কতটা ব্যতীত তুই ভাবতে পারছিস? নিরঞ্জন, তোরা এইভাবে চুপ করে থাকবে না, তোরা মাথা উঁচু করে থাকবে না, মাথাটা উঁচু কর। সেটা কি সম্ভব? আর সম্ভব করতেই তো আমি এখন বলতে পারি ছুটে চলে এসেছি। অনুসরণ তৈরি হয়ে যাবে, আমারও নেই। হ্যাঁ, আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছি, চিরটা কাল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছি, হয়তো নিজের গণ্ডিতে পৌঁছতে পারি। আজ হয়তো নিজের গণ্ডিতে আমি ঠিক পৌঁছবো। অনুর বিরুদ্ধে যা ঘটেছে তার নারী নক্ষত্র আমি খুঁজে বের করবো। কি বলছিস কি? হ্যাঁ ঠিক বলছি। তোর কাছে এটা কাকতালীয় মনে হতে পারে, কিন্তু আমার কাছে না রে নিরঞ্জন, আমার কাছে না। আমি তার ব্যতিক্রম। দর্প, হিংসা, অহংকার, বিদ্বেষকে আমি আমার মধ্যে স্থান দিই। আমি তো শিখেছি ভাই, এতদিন ধরে আমি ভেবে এসেছি ঈশ্বর অসহায়ের পাশে থাকে না, কিন্তু আমার সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে ভাই। ঈশ্বর আমাদের পাশে থাকে,
তবে তোদের মতো মানুষের বেশে ভাই, তোদের মতো মানুষের বেশে ভাই বল, আমি না শক্ত হয়ে গেছি, হয়ে যাচ্ছে না, আমার আমার বিশ্বাসটা অনেক বেড়ে গেছে। এবার আমি ধরে নিয়েছি তুই শান্তনু, সেই শান্তনুই আছিস। ভাই তুই তো আমার হার্টবিট মেপে নিলি, এবার আমি তো তোর হার্টবিট দেখতে মেপে নিই। আমার কাছে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় বসে, চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা যায়। আয় আরে গায়ের সখা প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব আমি তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘরে ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘরে ছাড়া কি তাই? এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার সে? ও নবীরে একটি কথা শোনাই শুধু তোমারে, একুলে অকুল তুমি করো, যারে কুল কুল দুকুল তার দাবি করো। আমায় ভাবছো মিছে পর, তোমার নেই কি অবসর? আমায় ভাবছো মিছে পর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে আমি নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এত সুন্দর গান শুনছিলাম। আচ্ছা, এত বছর হলো আমি তোমার সাথে সংসার করছি, কই তুমি একটি বারের জন্য তো আমাকে বলো তুমি এত সুন্দর গান গাইতে পারো? দেখো, এই সংসারের বোঝা যেদিন আমার মাথায় চেপেছিল না, সেদিন আমি বুঝেছিলাম এই সংসারটা কত ভারী। আর এই ভারী সংসার মাথার উপরে নিয়ে আর কোনোদিন ঘাটটা আমি উঁচু করতে পারিনি। শান্তনু এসে আমার ঘাটটা একটু উঁচু করে দিয়েছে, তাই মনের আনন্দে বসে আমি একটু গান করছিলাম। বেশ তো, শান্তনু বাবু তোমার ঘাটটা সোজা করে দিয়েছে, এখন থেকে তুমি গান শুনিয়ে শুনিয়ে আমার ঘাটটা সোজা করো। ওই মনে হয় শান্তনু এলো, আমি শান্তনুকে বলবো তোমার ঘাটটা সোজা করে দিতে। আমাকে চিনতে পারছেন? দেখো,
বয়স হয়ে যাচ্ছে তো স্মৃতিশক্তিটা একটু একটু লোপ পাচ্ছে, ঠিক খাওয়ার করতে পারছি না। তবে আমি যদি ভুল না করে থাকি তাহলে যেটা ভাবছি সেটা মনে হয় সঠিক। আচ্ছা, তুমি কি সেই নূরপুর স্কুলের জয়ন্তী? একদম ঠিক ধরেছেন, আমি সেই জয়ন্তী। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো তো আছি, কিন্তু কথা হচ্ছে তোমাকে আমি চিনব। আমি যে জয়ন্তীকে দেখেছি সে তো এতটুকু ছিল, আর এই শিলকার ধাক্কা দিকে পড়ে গেল। আর এখন তো তুমি কত ডেভেলপ করে গেছো, তোমার মুখ ছেড়ে দেখে চেনার উপায় নেই। তোমার এই চোখ দুটো দেখে আমি তোমায় ধারণা করে নিয়েছি। তা আমাদের সন্ধান পেলে কেমন করে তুমি? স্যার, প্রথমে আমাদের নূরপুর স্কুলে গেলাম, সেখানে গিয়ে শুনি আপনি চক্রপুর স্কুলে ট্রান্সফার হয়ে গেছেন। গেলাম চক্রপুর স্কুলে, সেখানে গিয়ে শুনি আপনি মেলাঘাট স্কুলে চলে গেছেন। সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা। ওরে সর্বনাশ, কি বলে বললেন? আরে আমাদের বুঝে পেতে তুমি এতটা পরিশ্রম করেছো? কেন করবো না স্যার? আপনার মনে আছে বাবা যখন পয়সার অভাবে আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, তখন আমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছি। সেদিন যদি আমার পড়াশোনার দায়িত্ব না নিতেন, তাহলে আজকে আমাকে এই দেশে দেখতে পেতেন। ও মাসিমা, আপনি তো আমাকে প্রথমবার দেখতেন, আমিও আপনাকে প্রথমবার দেখলাম। কেমন আছেন মাসিমা? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? ভালো আছি, তবে মা বিশেষ ভালো নেই, বয়স হচ্ছে তো। বাবা কেমন? বাবা এই 4 বছর হয় আমাদেরকে ছেড়ে স্বর্গে বসবাস করছে। কি বলছো কি তুমি? স্বর্গে বসবাস করছে? আরে এই মানুষটা আমাকে না কি না ভালোবাসতো, জানো না জয়ন্তী? যেদিন তোমার দায়িত্ব আমি হাতে নিয়েছিলাম সেদিন আমাদের বাড়ি এসে সে কি কান্না আমার পায়ে পড়ে, আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে জানো। স্যার, মৃত্যুর কিছুদিন আগেও আমাকে বলেছে সব কিছু ভুলে গেল, ওই মানুষটিকে যেন না ভুলি। তাই আপনাকে খুঁজবার দায়িত্ব দিয়ে গেছে আমাকে, তাই তো আপনার কাছে পৌঁছতে পারলাম স্যার। আচ্ছা মা, তুমি তো বললে তোমার বাবা নেই, মারও বয়স হয়েছে, তাহলে তোমার সংসার চালাতে খুব কষ্ট। তা তুমি কি করো মা? স্যারের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার গণ্ডিতে পৌঁছে গেছি। আমি এখন সুপ্রিম কোর্টের বিচার ওরে বাবা! কি বলছো কি তুমি? হ্যাঁ, কল্যাণী শুনেছো? ঠিকই তো আছে, তোমার হাতে গড়া প্রতিমা তার চক্ষু জ্ঞান হয়ে গেছে। সবই স্যারের এক্সপ্রেশন আসে না। স্যার, আপনি আমাকে বলেছিলেন না অন্যায়ের সঙ্গে আপোষ না করতে, আমি করিনি। অন্যায়ের সঙ্গে আপোষ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি, আইন নিয়ে পড়াশোনা করবো, সংবিধানের মর্যাদা রক্ষা করবো। আমি সফলতা পেরেছি স্যার। মা, তুমি একটু আমার কাছে এসো। আসো আমার বুকে এসো। উফ, মনটা যেন জুড়িয়ে গেল। মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি একদিন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। জয়ন্তী, আমার ওর জন্যে আমার বুকের মাঝে যতটা ব্যথা জমেছিল তা অনেকটাই হালকা হয়ে গেছে তোমার খবরটা শুনে। মা, ব্যথা কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে? তুমি কি মানুষ বলো তো? ও মেয়েটা কত দূর থেকে এসেছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলবে? ওকে কি বসতে বলবে না? ঠিক আছে। জানি তুমি একটা কাজ করতে, চলো আমার সাথে ঘরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। কল্যাণী, আমি তাহলে একটু বাজার থেকে আসি, বুঝলে? এসো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ। আরে আমি সকাল থেকে ভাবছি আমি হারবো তো, আসলে কি মজা হতো, কি মজা হতো। এখন সবসময় গাড়ি চলতে দেখে কিন্তু বাইরে একটা গাড়ি দেখলাম, কি আর বস বস বস, আমি বলছি। আরে সে আর ঘটনা, আরে জয়েন্ট নিয়ে এসেছে, জয়েন্টি। তো বলাই হয়। আরে আমি যখন নতুন স্কুলে ছিলাম না,
তখন এই মেয়েটার পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, বাবা মা কোথায় পড়াশুনো করাতে পারছিল, তখন আমিও যে দায়িত্ব নিয়েছি। আচ্ছা, সেই মেয়ে সেই পড়াশুনো ছাড়েনি, সেই মেয়ে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি, আর বিচারপতি হয়ে এসেছে আমাদের আশীর্বাদ দিতে। বাহ, কিন্তু ভালো সৌভাগ্য স্টোরি। আর আমি সেই মন্ত্রগুলি পৌঁছে রেখে তোর বাড়িতে ভীষণ দরকার। বিচার তো জানি তোমার সাথে পরিচয় করে গেছি। এই হচ্ছে আমার বন্ধু, ছেলেবেলার বন্ধু, দুজনে খুব মারামারি করতাম জানো তো। ও এখন দেশের স্বরাষ্ট্রকাছে শান্তনু শর্মা। ঠিক আছে, আশীর্বাদ করছি তুমি সুপ্রিম কোর্ট তোলপাড় করে দাও, তোলপাড় করে দেশ মাতাকে তুমি দুর্নীতি মুক্ত। আচ্ছা, তাহলে স্যার আমার পরিচয় আপনাকে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে তো আমার গর্বের বেশি হয়েছে। দেখো তোমার পরিচয় তো আমি পেয়েছি, কিন্তু স্যারের কাছ থেকে তোমার তোমার ফোন নম্বরটা চেয়েছি। এখন তো তোমাকে আমার খুব প্রয়োজন। তোমাকে তো খারাপ তো লাগছে, তুমি তো যখন এসেছো তখন তো তোমার মুখটা এরকম ছিল না। কি ঘটনা হয়েছে? আমি যখন আপনাদের এখানে আসলাম আপনার আশীর্বাদ দিতে, তখন আমার মনে খুব আনন্দ ছিল। এসে যখন এই ঘটনাটা শুনতে পেলাম, তখন আমার আনন্দ কোথাও যেন পালিয়ে গেল। এত কথোপকথন স্যার আপনি আমাকে একবার বলতে পারেন না? কি করে বলে বলো আমাদের দুঃসময়, এই দুঃসময় তোমাদের দাঁড়িয়ে সব চাপিয়ে দিতে পারি বলো তো? আমার বাবা মাও তো একদিন আমাকে আপনার ঘরে চাপিয়ে দিয়েছিল, তখন কি আপনার কষ্ট হয়নি? আমি আপনার কোনো কথা শুনবো না। আজকে আপনার বিপদে আপনার পাশে আমাকে দাঁড়াতেই হবে, আপনি কিন্তু না করবেন না, তা নাহলে তো আমার লড়াই অসম্ভব হয়ে যাবে। আমরা এখন গভীর সংকটের মধ্যে, আর তোমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। এই সময় তোমার গাড়ি এত বড় চাপ দিতে পারি না, তুমি ভুল বুঝো না, তুমি ভুল বুঝো না। আপনি কি ভাবছেন আমার বিপদ হবে? খুব বিপদ। বিপদের ঝুঁকি মাথায় নিতে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা আপনি আমাকে শিখিয়েছেন। আপনার বাড়িতে এসে আমি যেটা দেখলাম, সেটা আমার আবেগ আর যন্ত্রণা অনেক গুণ বেড়ে গেল। এই আবেগ যন্ত্রণা আমি যদি দূর করতে না পারি, তাহলে অন্যায়ের সঙ্গে সাপোর্ট করা হবে। স্যার আপনি বলুন না, আমি কি ভুল কিছু করেছি? না, তুমি ঠিক করেছো নিরঞ্জন। এই মুহূর্তে কিন্তু আমি জয়ন্তীকে সাপোর্ট করবো। কেন জানিস, তুই এখন আবেগে ভেসে রয়েছিস, তুই কিন্তু একটা বড় ভুল করছিস আমার চোখের সামনে। তুই আমাকে অনুমতি দিয়েছিস, তুই যদি আমাকে অনুমতি দিয়ে থাকিস তাহলে জয়ন্তীকে অনুমতি দিবি না। আর তুই যদি জয়ন্তীকে অনুমতি না দিস, তাহলে আমাকে যে অনুমতি দিয়েছিস সেটা যে তোকে তুলে নিতে হবে। কি বলছিস তুই? হ্যাঁ, না হলে তোর ভারসাম্য হারিয়ে পড়বে। না 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 না, আমার ভারসাম্য হারাতে হবে না। এখন আমার এই বয়সের জগতে লড়াই করতে হবে, আমাকে জিততে হবে। তা হয় না। আমার জয়ন্তী তোমাকে অনুমতি দিলাম। স্যার স্যার আজ আপনি আমাকে যে পুরস্কার দিলেন, এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি সুপ্রিম কোর্ট তোলপাড় করবো। অনুকে সামনে রেখে এমন আইন তৈরি করবো, দুর্নীতির এমন আইন তৈরি করবো যে দুর্নীতির মুখে রাখতে দূরের কথা, ভাবতে গেলেও শিউরে উঠবে। তুমি পারবে জয়ন্তী, আমি তোমার সেই আশীর্বাদ করলাম। আর দুর্নীতির সঙ্গে আমরা কোনো রফা করবো না। স্যার আরেকটা ছোট্ট আবদার আছে। আরে বাবা, তোমার হাজারো আবদার আমি পূরণ করবো মা, বলো। স্যার ওই গানটি একটু শোনাবেন? কোন গান? ওই যে গানটা শুনে আমি কেমন যেন বিবশ হয়ে যেতাম, আজকে আমার ওই গানটা শুনে আমি উজ্জীবিত হতে চাই স্যার। লড়াই করো লড়াই করো। বাবা, আমি তো ভুলে গেছি, তোমার মনে আছে সেই গানের কথা এত বছর বাদে। তুমি যখন বলেছো তখন তো আমাকে একটু অন্তত যতটুকু পারি আমি শুনেছি। লড়াই করো পাবি না তোমরা ভয়, সত্যের পথে চলতে হবে আজকে বড়। লড়াই করো পাবে না তোমরা ভয়, সত্যের পথে চলতে হবে আজকে বড়। যুগ যুগান্তের ইতিহাসে ডাকছে মোদের ভাই, মহামানবের হাত ধরে পাই চলার অন্ত নাই।
স্যার আমি উজ্জীবিত হয়ে গেছি। আর একটা গাড়িতে তোমাকে শুনি সামনে এখনো বুঝবে না, তাহলে তোমার রামকৃষ্ণ পরমহংসকে ছাড়া রেখে আমি বিবেকানন্দ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন লাগে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আপনি আমাকে যে পুরস্কার দিলেন আমার জীবনের সেরা পুরস্কার, এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার বোন অনুকে ইস্যু করে সুপ্রিম কোর্ট পার করব। এমন আইন তৈরি করাবো যে মন্ত্রী আমলারা দুর্নীতির কথা মুখে আনাতে দূরের কথা, ভাবতে গেলেও শিহরেও দেবে। জয়ন্তী যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি নাকি? আমি তোকে কাগজপত্র সমস্ত নথিপত্র সবই ওকে দিয়ে দিলাম, কিন্তু ও তো কোনো খোঁজ খবর বা যোগাযোগ করলো না। তাহলে কি শুধুই আমাদের সান্ত্বনা? না 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 না, জয়ন্তী তো সেরকম মেয়ে না। না না, আমার কোনো ভুল হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার ভুল হচ্ছে। এটা মনে হয় কল্যাণী আমাকে একটা ভালো ধারণা দিতে পারবে। আমি কল্যাণীর সঙ্গে কল্যাণী, কল্যাণী ডাকছো কেন? এদিকে এসো না, আমার টেনশন হচ্ছে। তুমি একটু এসো তো। আমার একটু কাজ আছে, আসছি আমি। আচ্ছা তুমি এসো তাহলে, একটু তাড়াতাড়ি এসো। তো পরিষ্কার কিছু চিন্তা করে বুঝে উঠতে পারছি না। শান্তনু জয়ন্তীরা যদি পাশে থাকে তাহলে তো এটা তো সোজা ব্যাপার নয়। ও ঈশ্বরে, কল্যাণী, কি হয়েছে তোমার? তুমি বসে বসে কি চিন্তা করছো? আচ্ছা, তোমার কি মনে হয় জয়ন্তী কি আমাদের জন্য কিছু করবে? তোমার এমনটা কেন মনে হচ্ছে? দেখো, যে চিন্তা আমি করছি, অনুকে নিয়ে করবো, সেই চিন্তা তোমাকে নিয়ে করছি। যে আচরণ আমার করা উচিত সেই আচরণ কিনা তুমি করছো। জানো, মানুষের যখন দুঃসময় আসে না, তখন মানুষ দিশাহীন হয়ে পড়ে, তার মগজ কাজ করে না। জানো, আচ্ছা আমাদের সুসময় আসবে কি? দেখো, তুমি অত টেনশন করো না। তুমি মনে হয় আমাকে ভুল করছো। আমি বুঝতে পারছি অনুর জন্য তোমার মনটা খুব উদাহরণ হয়েছে। তোমার মনের সব কষ্ট আমার আজ থেকে আমার সাথে শেয়ার করো। দেখো, জয়ন্তী যেভাবে লড়াই সচেষ্ট হয়েছে, আমার মন থেকে বলছে ও একদিন ঠিক জিতবে আর আমাদের সুদিনে ফিরে আসবে। ও বাবা, তুমি কথাটা বললে আমার বুকটা হালকা হয়ে গেল। জানো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি হয়েছে গো? তুমি আমাকে প্রশ্ন করতে দেবো অনুমতি চাইছো? আরে আমি তো তোমার জীবন সাথী গো।
কেন করবো না বলো? আমি এখন ভুল হয়ে গেছি, আর কোনোদিন আমি ইস্পাত হতে পারবো না। যেন যে কথা বলছিলাম, দেখো এত বছর ধরে তো আমরা এই সংসারটা করছি, এই সংসারে মাঝে কত খুনসুটি, কত মন কষাকষি আমাদের হয়ে থাকে। আমার মন বলতে কি জানো, যে মন কষাকষি কোনোদিন আর শুরু হবে না। কিন্তু আজকে আমার মনটা বলছে যে না, আমার এসব ভুল ধারণা। সত্যি কি আমার ভুল ধারণা? তুমি বলো তো। দেখো, তুমি শান্ত হও, তুমি এতটা ভেবে বলো না। দেখবে জয়ন্তী অনুকে ঠিক একটু লড়াইয়ের মতো নিয়ে আসবে। আমাদের এখন শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা, আমার অনুমাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বর সুস্থ করে দেয়। তুমি দেখবে ঈশ্বর আমাদের এই প্রার্থনা শুনবে। ফোন পাচ্ছে না? হ্যাঁ, ফোন কোথায় রেখে? তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি। কি আবার নতুন হতে দেখো। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে একটা সমাধান সূত্র পাওয়া যাবে। কল্যাণীর মনটা যখন বলছে তখন ঠিক একটা সমাধান হবে। হ্যাঁ, 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 আমি মা বলছি। কেন, অনুর কোনো সমস্যা? হ্যালো, আমি অনুর বাবা বলছি। হ্যাঁ, হ্যালো, 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 হ্যালো। দেখো দেখো, ফোনটা কাজ করছে না। হ্যালো, আমি অনুর বাবা বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। কি অনু জ্ঞান ফিরেছে? অনু জ্ঞান ফিরেছে? হ্যালো, হ্যালো স্যার, অনু কেমন আছে স্যার? স্যার, অনু জ্ঞান ফিরে এসেছে? কখন স্যার? কিছুক্ষণ আগে আমাদের দেখতে চাইছে। আমরা রাতে ট্রেনে রওনা হয়ে আসছি স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি বলেছি না, না, তুমি কিছু বলো না। তুমি কিন্তু ভেঙে বলো না। আমি তো বলে বলবো শোনা, তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করে না। আমাদের 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 এক্ষুনি রওনা হতে হবে। তাড়াতাড়ি করে যাবে না। ঠিক আছে, চলো চলো চলো। জয়ন্তী বলেছিল না যে জ্ঞান ফিরে আসার সঙ্গে তোমাকে ফোন করতে হবে? তুমি কোনো রেডি হয় না, আমি ফোন করে আসছি। হ্যাঁ জয়ন্তী, হ্যাঁ মা, অনেক জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফিরে গেছে। এই কিছুক্ষণ আগে বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা রেডি হচ্ছি। তোমার মাসিমা রেডি হচ্ছে, রেডি হলে আমরা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি। শান্তনুর একটা ভুল করি। হ্যাঁ শান্তনু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অনুদান ফিরে গেছে। হ্যাঁ, আমরা এক্ষুনি যাবো, আমাদের এক্ষুনি যেতে বলছে। হ্যাঁ, ওনাকে আমাদের দেখতে চাইছে। ঠিক আছে, তুই চিন্তা না করলে কোনো অসুবিধা নেই। তুই ওসব চিন্তা করিস না, একদম চিন্তা করিস না তো। ঠিক আছে, রাখছি আমি রাখছি। তুই তাহলে আমি পরে সব খবর দেবো। ঠিক আছে, ওকে ওকে, রাখি।
ভালো লাগে না বন্ধু। আজ আজ আমার অনুমার বাড়ি আসার কথা। কখন যে আসবে? আমার এসে গেছে। কল্যাণী, ওর শরীরটা খুব দুর্বল। ডাক্তার এখন হাঁটাচলা করতে প্রবলেম হচ্ছে। ওকে ঘরে নিয়ে যেতে হবে, ওকে বিছানা শুয়ে দিতে হবে। হ্যাঁ, সে বলা না, ওকে বিরক্ত করা ঠিক হবে না। যা শান্ত, ঘরে নিয়ে যা। তুই আয় না, খারাপ হয়ে যাবে, এটা আমি আই যাবো। हेलो, हाँ, वो जो अनुश्री मुखर्जी का फाइल है ना, और जल्द से जल्द आप तैयार कीजिए। हाँ हाँ हाँ, कोर्ट में पेश करने वाला है। मैं ट्यूसडे को आकर और सिग्नेचर करूँगा। हाँ ठीक है ठीक है ठीक है। শান্তনু, हाँ बोलो। আমার মধ্যে না একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। কি ধরনের? আর বসে বসে কথা বলবো। এই যে দেখ, অন্য এই যে সুস্থ হয়ে বানিয়ে হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম ঘর আমাকে চলেছি। তারপরে আচমকিতে তুই আর জয়ন্তী যেভাবে আমাদের মাঝে এসে পড়েছিস, সেটা যেন একটা কাক করে। তা আমি দেখতে পাচ্ছি আমার মনে গ্লানিটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। নিরঞ্জন, সব দূর হয়ে যাবে। এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার মন গড়া কথা নয়, এটা বিধির বিধান। তবে তুই আমার একটা সংশয় দূর করতো। কি সংসার বল? সংশয়টা হলো, অনু বাড়িতে ফিরে এসেছে, আমাদের লড়াইয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। এরপরেও কি তুই আমাকে ভয় পাচ্ছিস? কেন ভয় পাবো না? আই তো কে ভয় পাবো না? কোথায় চলে গেছে যে সব ভয়? হ্যাঁ, আর বিশ্বাসটা আমার মধ্যে এখন শক্ত হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে কি এই জয় শব্দটা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি একটা কথা ভাবছি, জানিস? কি কথা? কথাটা হলো, আমি আর জয়ন্তী যদি ঠিক সময় এসে না পৌঁছতাম, তাহলে তোদের কি অবস্থা হতো? সেটা সেটা কি করে বোঝাবো তোকে বল? বোঝাতে পারবো না। কাল বৈশাখীর ঘন কালো মেঘের মধ্যে যেন আমরা বিচরণ করছিলাম। অমাবস্যার গভীর রাতে আলোহীন রাস্তায় আমরা পায়চারি করছিলাম, পায়চারি করছিলাম। ঠিক বলেছিস, কিন্তু জয়ন্তীর আসার কথা ছিল না? জয়ন্তী স্যার, আমি একটু অল্প লেবার থেকে দেখে আসি। কেন পরে যাবি? আরে তুই জয়ন্তী এসছে, তারপর তুই এসছিস, তুই তারপর তবে না। শোন, জয়ন্তী এসছে, ঠিক আছে, তুই বাজার যাচ্ছিস, যা। জয়ন্তীর জন্য কিছু আনবি আন, তবে আমার জন্য কিন্তু কিচ্ছু আনবি না। আরে কি আমল তেমন কথা বলছিস বলতো দেখি তুই? হ্যাঁ, এই যে হয় জয়ন্তী এসে গেছে। জয়ন্তী, তুমি একটু শান্তনুর সঙ্গে কথা বলতে যাবো। আমি খুব শান্তনু,
আমি আসছি তাহলে, ঠিক আছে? ঠিক আছে, রাখো। আচ্ছা জয়ন্তী, তুমি নিরঞ্জন তথা নিরঞ্জনের পরিবারের সম্বন্ধে কিছু ভাবছো কি? সত্যি কথা বলতে হ্যাঁ। এই মানুষটাকে আমি যতক্ষণ স্বস্তি শান্তি না দিতে পারছি ততক্ষণ আমিও স্বস্তি শান্তি পাচ্ছি না। তাই এই যে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি হ্যাঁ। সব কিছুই মানুষটার জন্য, তার জন্য আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আরে প্রয়োজন তো আমারও তোমাকে। কি প্রয়োজন বলেন স্যার? আমি আমার মন্ত্রককে জানিয়ে দিয়েছি অতি সত্ত্বর অনুশ্রী মুখার্জির কেসটা সুপ্রিম কোর্টে তুলতে হবে। সিবিআই অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তার উপরে তোমার উপস্থিতি আমাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। দেখো, আমি কিন্তু সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যেতে পারবো, তার উপরে কিন্তু যেতে পারবো না, কেননা সেখানে বিচারপতি আর ব্যারিস্টারের দাপট। সেই দাপটের কাছে সিবিআইকে মাঝে মাঝে নাস্তানাবুদ হতে হবে। তো সুপ্রিম কোর্টের বিচার, তাই না? তুমি যদি এই কেসটা হাতে নাও তাহলে আমরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, তার সাথে সাথে নিরঞ্জনের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। হাসি ফোটাবো বলেই তো ছুটে ছুটে আসে। আর আমি যদি এইটুকু না করতে পারি তাহলে আমার সব থেকে বড় দুর্বলতা প্রকাশ পাবে। তাই আমি ব্যারিস্টার নিয়োগ করে ফেলেছি। আপনি সিবিআইকে বলুন তারা যেন তাদের মতন মুভ করতে পারবে। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার এই ব্যারিস্টারকে তাদেরকে সহযোগিতা করবে। বাহ, তাহলে তো সব হয়েই গেল। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল, কোনো ব্যাপারই নেই। শুধু তাই না, হ্যাঁ। আমি প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। বাহ, আরও বলেছি অনুর কেসের জন্য ডিভিশন বেঞ্চটা যেন হয় ওনার এজলাসে, নাহলে আমার এজলাসে ফেলতে। উনি তাতেই সম্মতি দিন। ব্যাস, আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। মা জানকি, হ্যাঁ মাসিমা, আসছি স্যার। শাশুড়িবাবু যদি ভিতরে এসে অনুবাবুকে ডেকেছে। हेलो, मेरे साथ ऐसा बात करने की औकात कौन दिया आपको? यही प्रसंग लेकर आपके साथ एक बात भी मैं नहीं बोलूंगी। हाँ हाँ, मैं 2 दिन बाद ज्वाइन कर रही हूँ। एक ही रूप में मुझे देखेंगे। माइंड योर लैंग्वेज। आप भूल मत जाइए, आप एक कलेक्टर के साथ बात कर रही हैं। मेरा डिस्ट्रिक्ट एक ही सर्टिफिकेट लेंगे, वो है भ्रष्टाचार मुक्त, करप्शन फ्री। बाबा তুমি কোথায় গিয়েছিলে? আমি তাহলে হাঁটাটা সেরে এলাম না, তো তোমাকে এত উত্তেজিত মনে হলো কেন? তোমাকে তো ডাক্তারবাবু বলে দিয়েছে তোমাকে উত্তেজিত হওয়া এখন চলবে না। কি করবো বাবা, আমার অফিসের একজন স্টাফ ইউনিয়ন লিডার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো আর ভয় পাই না বাবা। তো ডক্টরকে আমি ফিরে এসেছি, তাই না? সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু তোমাকে এটা তো মনে রাখতে হবে, তোমাকে এখন সামনে চলতে গেলে আর পুরো চোখ দিয়ে তোমাকে চললে হবে না, তোমাকে 3টে চোখ খোলা রাখতে হবে। আজকে তোমার এই ঘটনাটা আদালতে বড় মাত্রা ধরে ধরে চলবে না, তার জন্য কিন্তু তোমার শত্রুরা কেউ কিন্তু চুপচাপ বসে থাকবে না, প্রতি মুহূর্তে তোমার ক্ষতি করতে চাইবে না, এটা ভুলে চলবে না। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে অভিমন্যুকে হার মানাতে হবে, তোমাকে সেই চক্রব্যূহ থেকে তোমাকে বের হতে হবে। আমার জ্ঞান ফিরে আসবার পর হসপিটালের বেডে শুয়ে শুয়ে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার নকশাটা আমি করে ফেলেছি। বাবা, তোমরা শুধু আমাকে প্রাণ করে আশীর্বাদ করো, হ্যাঁ আমি যেন আমার লড়াইয়ে সফল হতে পারি। বাবা অবশ্যই তুমি হবে। মা অনু,
শুধু এইটুকু সান্ত্বনা নিয়ে না, মৃত্যুর দরজা থেকে যখন ফিরে এসেছি, তখন তোমাদের সন্তান আর তোমাদের সন্তান, ভারত মায়ের সন্তান। আর তোমাদের বলুন, রক্তে মাংসে গড়া না, ইস্পাত দিয়ে গড়া। বাবা, মৃত্যু আমার এত কাছে এসে গেছিল, আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমি যে আর মৃত্যুকে ভয় পাই না। আমি আমার দুর্বল হয়ে পড়বো না তো বাবা। তুমি দুর্বল হয়ে কেন করবে? তোমার বাবা হয়ে তো কোনদিন আমি তোমায় দুর্বল হতে দিইনি, আমি তোমাকে সবল হয়ে চলতে দিচ্ছি না। তাহলে তোমরা এত ভেঙে পড়ছো কেন? মা, আমার ভালো মন্দ নিয়ে যেরকম তোমরা ভাবো, সেরকম তোমাদের ভালো মন্দ নিয়েও তো আমাকে ভাবতে হয়, তাই না? ওই একটা ভয়, আমার যদি কখনো অঘটন ঘটে যায়। আর কোনো অঘটন ঘটবে না মা। এবার থেকে আমার পায়ের প্রতিটি স্টেপ পড়বে আমার বাবা, মা, কাকু আর জয়ন্তী দিদির কথা স্মরণ করে। আর আমার সামনে থাকবে অশোক খেমকাজির মতো IAS অফিসারের আদেশ। তার মতো কখনোই আমি দুর্নীতির সঙ্গে আপোষ করবো না। হাসির মঞ্চে যারা গিয়ে গেল জীবনের জয়গান, হাসি আলোকে দাঁড়িয়েছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ভুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তুমি সেই কান্ডারি অনু, এগিয়ে চলো তোমার নির্দেশিকায়। এই নাও একবার থেকে তুমি তোমার কাজে লেগে পড়ো। এই নাও তোমার জয় নির্দেশিকা। বল বীর, বল উন্নত মনসী, শির নেহারি আমারই মতো শির। ওই শিখর হিমা বীর, বল বীর। মা তুই বীর, আমার আশীর্বাদ রইল, তুই এগিয়ে চল সামনে। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত মেয়ে, তবু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, সরকারের যে দেবতারা অসুরদের দমন করার জন্য সৃষ্টি করেছিল মা দুর্গাকে, দুর্গতির আসনি, তুই আমাদের সৃষ্টি করলি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এগিয়ে চল মা, এগিয়ে চল। বাবা, ও বাবা, তুমি আমাকে কি আশীর্বাদ করবে? আমি আর কি আশীর্বাদ করবো মা? আমার তো সব আশীর্বাদ করা হয়ে গেছে, আমার আর কিছু আশীর্বাদ করবার নেই। আমি শুধু এখন ঈশ্বরের কাছে এই কামনা করছি, আর কখনো যেন ঈশ্বর আমাকে ইতি তোমার মেয়ে বলে কোনো সুইসাইড নোট আমার কাছে আর না দেয়। আমি সবসময় আমি আমার মেয়ের কণ্ঠে শুনতে চাই, লড়াই করো, পাবি না তোমরা ভয়, সত্যের পথ চলতে হবে, আসবে বড় জয়। আর তোমাকে আমি সব সময় কিন্তু বলেছি, চক্র থেকে তোমাকে দেখতে হতে হবে, তার জন্য মা তোমাকে সন্তান হতে হবে, তার জন্য তোমার মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করি।